নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মাটন হচ্ছে এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় সকলেই খেতে খুব ভালোবাসেন। আর সেই মাটনের রেসিপি নিয়ে আজকে আমাদের ভিডিও। আজকে আমরা ঠাকুর বাড়ির একটি বিখ্যাত মাটনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। এই রেসিপিটার নাম হলো পাঁঠার বাংলা। তো আসুন দেখে নেওয়া যাক ঠাকুর বাড়ির সেই বিখ্যাত পাঁঠার বাংলা রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য কয়েকটি বাটা মশলা লাগবে। সেটির জন্য এখানে নেওয়া হয়েছে প্রথমে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ ও 1 ইঞ্চির মতো আদা। এখানে নেওয়া হয়েছে 3 টেবিল চামচ গোটা ধনে, 5-6টা শুকনো লঙ্কা, 4টে কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা, আর আদাটি ওখানে আগের আদাটি দেখানো হয়েছে। আপনি 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা নেবেন। প্রথমে প্যানটিকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ গোটা জিরে। এখানে গোটা জিরেটাকে ভালোভাবে রোস্ট করে নিতে হবে। এখানে রোস্ট করা হয়ে গেছে। এখানে রোস্টেড গোটা জিরে গুলোকে অন্য পাত্রে নিয়ে নেওয়া হলো। পরে আমরা এই গোটা জিরেটাকে বেটে নেব। প্রথমে প্যানটিকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে 3 টেবিল চামচ সাদা তেল। তার সাথে দেওয়া হচ্ছে 3 টেবিল চামচ ঘি। এই সম্পূর্ণ রান্নাটিতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লেগেছে। তেল ঘিয়ের মিশ্রণটি গরম হলে দিয়ে দেওয়া হবে একটু বড় বড় করে টুকরো করে রাখা আলু। আলুগুলিকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেওয়া হবে। ওই প্যানেতে দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে দিয়ে দেওয়া হলো ওই দুটো মাঝারি সাইজের বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা গোটা ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, আদা কুচি, একটা পেস্ট। তার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নেড়ে চেড়ে মশলা কষার জন্য ওই শুকনো লঙ্কা বেটে রাখা বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে।
নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ফ্যাটানো টক দই। মশলাটা কষার জন্য 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেলে ঢাকা সরিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিতে হবে খাসির মাংসের টুকরোগুলো। এখানে আছে 1 কেজি খাসির মাংস। ভালো করে নেড়ে চেড়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 3 মিনিট হয়ে গেলে ঢাকা সরিয়ে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আরো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা সরিয়ে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে 1 টেবিল চামচ ফ্যাটানো টক দই। ভালো করে নেড়ে চেড়ে আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ঢাকা সরিয়ে নিয়ে দিতে হবে উষ্ণ গরম জলের ছিটে। নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। দিতে হবে সামান্য পরিমাণ উষ্ণ গরম জলের ছিটে। মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে এবারে দিয়ে রাখলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। তার সাথে দিয়ে দেওয়া হলো আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। এখানে পেঁয়াজ দুটোকে একটু বড় সাইজের টুকরো করে রাখা হয়েছে। নেড়ে চেড়ে আবারও দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ উষ্ণ গরম জলের ছিটে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেওয়া হলো। সামান্য নেড়ে চেড়ে ঢাকনা খুলে দিয়ে দেওয়া হলো উষ্ণ গরম জলের ছিটে। নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখা হলো। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ গরম জলের ছিটে। তার সাথে দেওয়া হলো 1 টেবিল চামচ ঘি। আবারও 2 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রাখা হলো। 2 মিনিট হয়ে গেলে ঢাকা সরিয়ে দিয়ে আবারও দিয়ে দেওয়া হলো সামান্য উষ্ণ গরম জলের ছিটে।
দেওয়া হলো কয়েকটা দানা চিনি। এখানে আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে সামান্য পরিমাণ টেস্টটা আরো ভালো হয়। এবারে 10-12 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখতে হবে। 12 মিনিট হয়ে গেলে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিতে হবে আগে থেকে রোস্ট করে রাখা গোটা জিরের গুঁড়ো। এখানে 2 টেবিল চামচ রোস্ট করে রাখা গোটা জিরের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম ফ্লেম বন্ধ করে রেখে দিতে হবে। 5 মিনিট বাদে ঢাকনা খুললেই রেডি ঠাকুরবাড়ির বিখ্যাত পাঁঠার বাংলা রেসিপি। আপনারা ঘরে তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। আরো নতুন নতুন রান্নার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।